এই কাছের মানুষগুলোর জন্য আসলে আমার কিছু একটা করা উচিত, খুব তাড়াতাড়ি এটা পদক্ষেপ নেওয়া দরকার। খালি তো সভাপতি হওয়ার জন্য নির্বাচন করিনি, কিছু একটা করার জন্য। অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানানোর জন্য বাংলাদেশ প্রতিদিনকে। আর এই সময়টা যাচ্ছে আসলে এই যে বিভিন্ন চ্যানেল এবং নিউজ পোর্টালগুলোতে ইন্টারভিউ দিচ্ছি, চাপ অনুভব করছি একটা। কারণ সভাপতি হওয়ার আগে একটা চাপ ছিল যে পাশ করার যে ব্যাপারটা, সেটা নিয়ে খুব দৌড়াদৌড়ি করতে হয়েছিল। এখন যেটা চাপ অনুভব করছি সেটা হচ্ছে যে খালি তো সভাপতি হওয়ার জন্য নির্বাচন করিনি, কিছু একটা করার জন্য। তো সেই কাজগুলো আমার যেটা প্ল্যান ছিল সেগুলোকে বাস্তবায়িত করার জন্য এখন আমাকে প্রচুর দৌড়াদৌড়ি করতে হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইভেন কখনো কখনো এমনও হতে পারে যে আমার নিজের যে পেশাগত কাজ, যেটা আমি যে অভিনয় করি, সেটাও কখনো কখনো ব্যাঘাত ঘটে যেতে পারে হয়তো বা। কারণ একটা কিছু না উপস্থাপন করা পর্যন্ত আমার শিল্পীদের জন্য আমি একটু হালকা অনুভব করতে পারবো না। আমার কর্মের পাশাপাশি আমাকে এই কাজগুলো খুব করতে হবে এবং কাজটা একটু বেশি করে করতে হবে। তার কারণ হচ্ছে, দেখেন, আমার আগে যারা প্রেসিডেন্ট ছিলেন সব নাম করা ব্যক্তি, উপর থেকে যদি দেখেন রাজ্জাক স্যার, খলিলুল্লাহ খান স্যার, আলমগীর স্যার, তারপরে আপনার আহমেদ শরীফ স্যার, এর পরবর্তীতে মাহমুদ কুলি স্যার হলেন, তারপরে এসে মিজু ভাই হলেন, তারপরে এসে কাঞ্চন ভাই হলেন, সাকিব খান দুইবার, মিশা ভাই তিনবার প্রেসিডেন্ট। অনেক ভারী ভারী নাম, অনেক বড় বড় নাম। তাদের সার্থকতা অনেক বেশি, তাদের ক্যারিয়ারের হাইট অনেক বেশি। সেই তুলনায় কিন্তু আমার অত হাইট না ক্যারিয়ার, বা শিল্পী হিসেবে আমি অত উপরের না। তো তারপরেও আমি যেহেতু সভাপতি নির্বাচিত হয়েছি, শিল্পীদের ভোটে শিল্পীরা আস্থা রেখেছে, তার মানে তারা আমার কাছে একটু প্রত্যাশাটাও বেশি করছে। এবং ব্যাপারটা হচ্ছে যে এখন যে 604 জন শিল্পী বা 272 জন ভোটার, 73 জন ভোটার, তারা আমার খুব কাছের, তাদের খুব কাছের মানুষ আমাকে মনে করে, এবং আমার পাশে বসে আড্ডা মারার মানুষ মনে করে। তো এই কাছের মানুষগুলোর জন্য আসলে আমার কিছু একটা করা উচিত, খুব তাড়াতাড়ি এটা পদক্ষেপ নেওয়া দরকার। এবং এসব ব্যাপারে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভিন্ন দপ্তর, যেখানে আমার শিল্পীদের স্বার্থ সংরক্ষিত হবে, যেখানে গেলে যেসব কাজ করলে, সেগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আমি কাজ শুরু করে দেবো।